কোলে নিয়ে কলা এসেছি আমতলা। বন্ধুরা, আমি তো কলা খেতে খেতে আমাদের আম বাগানে চলে এসেছি। আমার তো এক্সাম শেষ হয়ে গেল, তাই এখন আমি বাড়িতেই আছি। তাই ভাবলাম তোমাদেরকে আমি আমাদের আম বাগানটা দেখাই। আমাদের আম বাগানে অনেকগুলো প্রজাতির আম গাছ আছে, যেমন কাঁচা মিঠা, আম্রপালি, ফানসো, মধু কুলকুলি, ফজলি আর ল্যাংড়া আমও আছে। একটা আম গাছে আছে যেটাতে বছরে দুবার আম হয়। আর আরেকবার দুর্গাপূজার সময়। দেখো, এখন বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। এবার যদি বৃষ্টি হয়ে যেত তাহলে আমের ফলন ভালো হতো, তো কি বা করা যাবে বৃষ্টি না হলে। দেখো, এটা আম্রপালি আম। আমটা কিন্তু একদম গাছের গোড়া থেকে আম হয়। আর এই আমটার গন্ধ কিন্তু সম্পূর্ণ অন্যরকম। কি বলবো বন্ধুরা, আমের গন্ধতেই তোমাদের মন ভরে যাবে। গন্ধ ভালো হলে কি হবে, এই আমটা কিন্তু খেতে টক মিষ্টি হয়। আর টক খেতে ভালোবাসো তাদের এই আমটি খুবই ভালো লাগবে। আমার কিন্তু অতটা ভালো লাগে না। আর এই যে এই আমটা দেখছো, এই আমটা কিন্তু মধু কুলকুলি। মিষ্টিতে এই আমটি মধুকেও হার মানাবে। তাই এই আমটি হলো আমার সবচেয়ে প্রিয় আম। আর এই গাছের আমগুলি হচ্ছে আলফানসো। এটি কিন্তু বাজারে খুবই কম পাওয়া যায়। এর যেমন গন্ধ তেমন স্বাদ। আর কলা খাওয়া কিন্তু চলছেই। এই যে দেখো, আমি মটরশুঁটি গাছ লাগিয়েছিলাম, এত দিনে মটরশুঁটি ধরছে। তাই হোক, কি আর করা যাবে, ধরছে তো। মা বলেছে একদিন মটরশুঁটির কচুরি বানিয়ে দেবে। দেখো, বসন্ত চলে আসার কারণে দেখো সব ফুল কিন্তু বাগানের কমে গেছে। এরকম কিন্তু ফুল আর বাগানে নেই। যা রোদের তাপ, ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। দেখো কত আম এখন থেকেই সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত গাছে যে কটা আম থাকবে কে জানে। যাই হোক, আমার তো এখন আর কোনো কাজ নেই, আমগুলোই কুড়াই। আমগুলো দিয়ে খেলনা বাটি খেলবো, বেশ ভালো লাগবে। কিন্তু দেখো কত আম কুড়িয়ে পেলাম, কিন্তু এখন এই আমগুলো কিন্তু একটাও খাওয়া যাবে না। আর এখানে দেখো একটা স্ট্রবেরি গাছ হয়েছে। স্ট্রবেরি ধরুক, তারপর তোমাদেরকে দেখাবো। এখন আসি।